সম্মানিত বিয়াদ আসসালামু আলাইকুম। ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাটারিগুলো রয়েছে, পাশাপাশি মিশুক গাড়ি অথবা ভ্যান গাড়ি অথবা রিক্সার যে ব্যাটারিগুলো রয়েছে, এই ব্যাটারিগুলো আসলে সারা রাত চার্জ দেওয়ার ফলেও ফুল চার্জ হয় না কেন, সেই বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। অটোমেটিক টিভি, সাবস্ক্রাইব নাও। ফিরে এসেছি আবার ইন্টোর পর। আসলে ব্যাটারি চালিত যে ইজি বাইকগুলো রয়েছে, এই ব্যাটারিগুলো যখন আমরা সারাদিন গাড়িটা চালানোর পর একটা সময় কি করে থাকি, ব্যাটারিগুলা বাসায় এসে অথবা গ্যারেজে এসে চার্জ দিয়ে থাকি। তখন আমরা সারা রাত চার্জ হওয়ার ফলে আমরা কি সকালে আসি, তখন আসলে ফুল চার্জ হয় না। অনেক ভাই যারা রয়েছেন যাদের আসলে ব্যাটারিগুলো ফুল চার্জ হচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আসলে ব্যাটারির সমস্যা, এখন কথা হচ্ছে ব্যাটারির যদি সমস্যা থাকে, যেমন ব্যাটারির যদি সেল বয়েলিং থাকে, কোনো ব্যাটারি খুব খারাপ থাকে, কোনো ব্যাটারির লাইনের সমস্যা থাকে, তাহলে কিন্তু ব্যাটারি ফুল চার্জ হয় না। তাছাড়াও আপনার যদি চার্জারের সমস্যা থাকে, চার্জার যদি কম অ্যাম্পায়ারের থাকে, কম ভোল্টেজের থাকে, তাহলে কিন্তু আসলে ব্যাটারি চালিত ইজি বাইকের পাশাপাশি মিশুক গাড়ি এবং কি রিক্সার যদি সেমভাবে সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আসলে খুব সহজে আপনার ব্যাটারিটি ফুল চার্জ হবে না। তাছাড়া আপনারা জানেন যে ইলেকট্রিক লাইন, কারেন্টের যে লাইনটা রয়েছে, এই লাইনের যদি ভোল্টেজ কম থাকে, অনেক সময় জানেন আপনারা যে আসলে 220, কখনো 190, 180, 220, 30 এরকম মানে এলোমেলো ভোল্ট আসে। যখন আসলে কম ভোল্টেজ আসে তখন আমরা আসলে চ্যানেল বাড়িয়ে দিই, তখন আবার বেশি ভোল্টেজ যখন আসে তখন আবার চ্যানেল কমাই দিতে হয়। সারা রাত এইভাবে আসলে কমানি বাড়ানি করা সম্ভব হয় না। তাছাড়াও চার্জারের যে এলইডি লাইট রয়েছে, এই এলইডি লাইট এবং কি চার্জারের যে সার্কিট রয়েছে, এলইডি সার্কিট পাশাপাশি ডায়োড সার্কিট, এগুলোর জন্য অনেক সময় ফুল চার্জ হলেও সেই চার্জারের মাধ্যমে আসলে দেখায় না, যার ফলে আমরা সারা রাত চার্জ দিতে থাকি এবং কি কখনোই 2 দিন বা 3 দিন হয়ে যায়। অনেকেরই চার্জার রয়েছে যে চার্জারগুলো কখনোই ফুল চার্জ দেখায় না। যাদের আসলে চার্জারের সমস্যার কারণে ফুল চার্জ দেখায় না, তাদের অবশ্যই একটা টেকনিশিয়ানের আপনার স্বর্ণপন্ন হতে হবে। একটা টেকনিশিয়ানের কাছে আপনার চার্জারটা নিয়ে যাইতে হবে, যায় আসলে আপনার চার্জারের যে ভেরিয়েবল রয়েছে, পাশাপাশি আপনার কী কারণে আপনার চার্জারটা ফুল চার্জ দেখাচ্ছে না, সেই সমস্যাগুলো ত্রুটিগুলো আপনার মেরামত করে নিতে হবে। তাছাড়া যদি ব্যাটারির সমস্যার কারণে যদি আপনার ফুল চার্জ না দেখা, তাহলে আসলে আপনার ব্যাটারির সমস্যাটাই সমাধান করতে হবে। যদি কারেন্টের ভোল্টেজ কমের কারণে যদি আপনার ব্যাটারিটি ফুল চার্জ না দেখা, তাহলে কারেন্টের ভোল্ট বাড়ানোর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমি এই কথাতে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যে ধরনের সমস্যা হওয়ার কারণে আপনার গাড়িটা চার্জ হচ্ছে না, প্রথমে সেই সমস্যাটা আপনাকে ধরতে হবে এবং কি ওই রোগটা নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর আপনার এই সমাধানের লক্ষ্যে যাইতে হবে। যদি চার্জারের সমস্যা হয় তাহলে চার্জার সমাধান করবেন, যদি ব্যাটারির সমস্যা হয় তাহলে ব্যাটারি সমাধান করবেন, যদি মোটর সমস্যা হয় মোটর সমাধান করবেন, যদি কন্ট্রোলার সমস্যা হয় তাহলে কন্ট্রোলার সমাধান করবেন। আর এই ধরনের সমস্যা আপনি কীভাবে ধরবেন এবং কি সমাধান করবেন, এটা করার জন্য আপনি আমাদের এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেলটি, পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে এবং কি লাইক দিয়ে সাথে থাকেন, তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো আমরা দিব, দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আপনি পাবেন। তাই বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নিত্য নতুন যে ভিডিওগুলো আমরা ছাড়বো সেগুলো আসলে পাওয়ার জন্য। তাছাড়া ইজি বাইকে আপনার ভালো রাখার দায়িত্ব আমাদের। এই কথা বুকে ধারণ করে কচ্ছপের গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেল, পাশাপাশি ফেসবুক পেজটি। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও পরিদর্শন না করে থাকেন এবং কি আপনি যদি আমাদের চ্যানেলের যদি সদস্য না হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুক পেজের একটা সদস্য হয়ে থাকবেন। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর কী ধরনের ভিডিও সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।